আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আল্লাহর ওলি যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো পেরেশানি নাই, কারণ তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন, তারাও আল্লাহকে ভালোবাসে, ঠিক কিনা? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে সন্তানকে ডাক দিয়া বলে, ওরে সন্তান, মা ওয়ালাদতু ওয়ালাদান, আমি আমার গর্ভের ভিতরে এমন কোন সন্তান রাখি নাই যে সন্তানটা ইয়াতরুকুল ঈমান আমামা কাফির, কোন কাফির বেঈমানদের রক্ত চক্ষুকে দেখে তার ঈমানটা ছেড়ে দিবে, এমন কোন সন্তান আমার গর্ভে ধারণ করি নাই। এই কথা শোনার পরে আবু জাহেল বেঈমান হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দেহ থেকে কাপড়টাকে সরিয়ে ফেলা হলো। হযরত আম্মার বলে, আমার কাছে এমন মনে হয়েছে জমিনটা যদি ফেটে যাইতো, জমিনের নিচে আমি চলে যাইতাম। ওরে যুবক ভাই, তোমার সামনে যদি তোমার মাকে উলঙ্গ করে দেওয়া হয়, ঈমানের কারণে যদি তোমার মাকে তোমার সামনে উলঙ্গ করে দেওয়া হয়, কলিজার ভিতরে কেমন যন্ত্রণা তোমার হয়তো, কলিজার ভিতরে কেমন ব্যথা তোমার হয়তো। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, আবু জাহেল একটা বিষাক্ত বর্ষা নিয়ে আসলো। বিষাক্ত বর্ষা নিয়ে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থান ভেদ করে এমন জোরে আঘাত করলো, মুহূর্তের ভিতরে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনের তরে বিদায় নিলেন, শাহাদাত বরণ করলেন। ইসলামের জন্য নবীর আদর্শকে আঁকড়ে ধরতে যাইয়া সাহাবী কেরাম নিজেদের জীবন বিলীন করে দিয়েছেন। তারা তাদের জীবনের বিনিময়ে তারা কালিমা ছাড়ে নাই, ইসলামটাকে তারা আঁকড়ে ধরেছে। সুতরাং আমাদের উপরও বিপদ আসতে পারে, ঝড় আসতে পারে, মুসিবত আসতে পারে ইমানের উপরে অবিচল থাকার জন্য। সুতরাং হাজারো ঝড় তুফান যদি আমাদের সামনে আসে, ঝড় তুফানকে, সব বিপদকে অপেক্ষা করে ইমানের উপরে অবিচল যদি থাকতে পারি, তাহলেই নবীর আদর্শ নিয়ে মরতে পারবো, অথবা নবীর আদর্শ নিয়ে আমরা মরতে পারবো না। এখন আমি জানতে চাই, এখানে যারা আছেন মুন্সিগঞ্জের যুবক, তরুণ এবং মুরব্বী বাবারা, আমরা কি নবীর আদর্শ নিয়ে মরতে চাই? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا উহুদের ময়দানে কাফেরের আঘাতে রক্ত ঝরেছে তোমারি গায়েতে, তথাপিও করেছ নাজাতের দোয়া। হে প্রভু ক্ষমা করে দাও তাদের। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহজানে أسرار سينا علم حكمات خزانہ عطر ہے اب کے پسینہ آئے گل باغ مدینہ صلی اللہ علی محمد صلی اللہ وعليه وسلم. صلى الله على محمد صلى الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه رسول نامے کیلائی مدینائی رسول نامے আকাশের চন্দ্র কে রে ওকে আল্লাহ
রসুল নামে কে লয় মদিনায় রসুল নামে গলেতে তসবীর মালা কে চলে ওই কামলিওয়ালা রে ওরে আমার বুকের দরগা তলা তারে ডেকে নিয়াই রসুল নামে কে লয় মদিনায় রসুল নামে দেখি নাই শুনি নাই কথা মানসে নাসে মানুষের ব্যথা রে ওরে মনদ নদীর কথা শুনলে পরা নজরাই রসুল নামে কে লয় মদিনায় রসুল নামে রসুল নামে প্রশংসা করলাম কার? আর একটু জোরে বলেন। আল্লাহর প্রশংসা করলে লাভ না লস? আল্লাহর প্রশংসা করলে কেমন লাভ? আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় কোরআনের আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রশংসা করলে আমাদের জন্য কি লাভ আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আরেকটু জোরে বলেন। আল্লাহর চাইতে বড় আর কেউ আছে? আর একটু জোরে বলেন। আল্লাহু আকবার আসতে নাকি জোরে? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম, যদি তোমরা আমার নিয়ামতের শুকর আদায় করো, লাযীদান্নাকুম, অবশ্যই তোমাদের নিয়ামতকে আমি বৃদ্ধি করে দিব। ওয়ালাইন কাফারতুম, আর যদি আমার নিয়ামতের অকৃতজ্ঞ হও, না শুকরিয়া করো, তবে জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমার শাস্তি বড় কঠিন। আল্লাহর শাস্তি কেমন কঠিন, কেমন ভয়ানক! আল্লাহ পাক যদি ধরেন তাহলে সহজে ছাড়েন না। আল্লাহ ধরেন না, ধরেন না, ধরেন না, কিন্তু যখন ধরেন যতই ক্ষমতাধর হোক আল্লাহ পাক মাটির সাথে মিশিয়ে দেন। ক্ষমতা কার? আর একটু জোরে বলেন। আল্লাহ যখন ইচ্ছা যা চান তিনি তাই করেন। ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো কিছুর ইচ্ছা করেন, শুধু আল্লাহ পাক যখন কোনো কিছুর ইচ্ছা পোষণ করেন, শুধু বলে কোন, সাথে সাথে হয়ে যায়। ক্ষমতা কার? আকাশের মালিককে, জমিনের মালিককে,
আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৃত্যুর মালিক কে? আমাদের সব কিছুর একচ্ছত্র মালিক, জুড়ে বলেন কে? ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আমার ভাইরা, আকাশের মালিক আল্লাহ, এই জমিনের মালিক আল্লাহ, এই জন্য প্রশংসা হবে কার? এই জন্য আকাশ জমিন মুখরিত করে সকলে পড়ছে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আজকের এই যে আজিমুশান ওয়াজদর মাহফিল জনাব মোহাম্মদ নুরুল ইসলাম শেখ সাহেব সহ তার ভাইয়েরা করেছেন, আপনারা খুশি না বেজার? এমন একজন ব্যক্তির নামে করেছেন, এমন একজন আধ্যাত্মিক রাহবারের নামে করেছেন, যাদের ভিতরে দ্বীনের অনুপ্রেরণা আছে। তারা জানে খাজা মাঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি কেমন ব্যক্তি ছিলেন। প্রিয় ভাইয়েরা আমার, এই পৃথিবীর বুকে যারা আল্লাহকে খুশি করেছেন, আল্লাহর সন্তুষ্টি যারা অর্জন করেছেন, তাদের মধ্যে অন্যতম ব্যক্তি ছিলেন খাজা মাঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনকে এমন ভাবে খুশি করেছেন, তিনি যেমন আল্লাহর খুশির জন্য আমল করেছেন, আল্লাহ পাক তাকেও সারা পৃথিবীর ভিতরে চমকায়া দিয়েছে। আমল ছাড়া কিছুই সম্ভব না। খাজা মাঈনুদ্দিন চিশতি এখনো হওয়া সম্ভব যদি খাজা মাঈনুদ্দিন চিশতি আজমিরির মতন, তার মার মতন একজন মা পাওয়া যায়। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এখনো আল্লাহর ওলি পৃথিবীতে জন্ম নেওয়া সম্ভব যদি তার মা ভালো হয়। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা যদি খারাপ হয় সন্তান খারাপ হয়ে যাবে। ও পর্দার অন্তরের আমার আম্মা জানেরা, আপনার গর্ভে যদি খাজা মাঈনুদ্দিন চিশতি ঢোকাতে চান, খাজা মাঈনুদ্দিন চিশতি আজমিরের জীবনী পড়েন, তার মার জীবনী পড়েন, তার বাবার জীবনী পড়েন, কেমন ছিলেন তারা। খাজা মাঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি, তার বাবা অনেক ধন সম্পদের মালিক ছিলেন, সবগুলোকে তিনি বিলীন করে দিয়েছেন, দান করে দিয়েছিলেন। ঠিক তেমনি ভাবে খাজা মাঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি, তার কাছেও যত সম্পদ ছিলেন তিনিও আল্লাহর জন্য দান করে ফেলেন, গরিব মিসকিনদের জন্য দান করে ফেলেন। এই জন্য তাকে গরিবে নেওয়াজ বলা হয়। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, এই মাহফিলগুলো থেকে আমাদেরকে কিছু শিক্ষা নিতে হবে। যদি সবক না নিয়ে যদি আমরা বাড়িতে যাই, তাহলে মাহফিল করে কোনো ফায়দা হলো না। প্রিয় ভাইয়েরা আমার ও মুন্সিগঞ্জের যুবক ভাইয়েরা, একটু খেয়াল করে শুনুন, আমল ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। গভীর রজনীতে আল্লাহর কাছে রোনাজারি পেশ করা ছাড়া, চোখের পানি ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। আপনার অন্তরটা পাথরের মতন শক্ত হয়ে গেছে, মাথার উপরে বাড়ি পড়া ছাড়া চোখ থেকে পানি বের হয় না, আপনি কিভাবে আল্লাহর ওলি হবেন? খাজা মাঈনুদ্দিন চিশতি চোখের পানির মাধ্যমে আল্লাহ পাকের ওলি হয়েছিলেন। প্রিয় ভাইরা আমার, এই মাসটার নাম কি বলেন তো? আরবি একটু জুড়ে বলেন। রজব মাস, আমলের মাস শুরু হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, এই রজব মাসটাকে আমাদের কাজে লাগাতে হবে। যদি এই রজব মাসকে আমরা কাজে লাগাতে পারি, তাহলে আমরাও আল্লাহর ওলি হতে পারবো। আল্লাহর নৈকট প্রাপ্ত বান্দা বান্দী আমাদের পক্ষেও হওয়া সম্ভব। প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইহাকি শরীফের বর্ণনা শুআবুল ঈমানের ভিতরে এসেছে 3815 নম্বর হাদিসের বর্ণনা। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রজব
যখন রজব মাসে নবীজি উপনীত হতেন, রজব মাস যখন চলে আসতো, قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। যখন রজব মাস এসে যাইত, আল্লাহর পয়গম্বর তখন বলতেন, আয় আল্লাহ তাআলা, এই রজব এবং শাবানের বরকত আমাদেরকে দান করেন, এই রজব এবং শাবানের বারাকা দান করেন, রমজান পর্যন্ত আমাদের হায়াতকে পৌঁছায়া দেন। আমরা পড়ে আমিন। তাহলে আমরা এই দোয়াটি বেশি বেশি পড়ব। আমার সাথে বলুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রমজান মাসটা আমরা বেশি বেশি আমলের মাধ্যমে আমরা কাটিয়ে দিব। প্রিয় ভাইরা আমার, এই রজব মাসে বিশেষ করে আমরা 5টা আমলের বেশি পাবন্দী হয়ে যাব। 1 নাম্বার হলো সোমবার দিন, বৃহস্পতিবার দিন রোজা রাখা, যেটা নবীজি রেখেছিলেন। আল্লাহর ওলি ভাবে হন নাই, নবীজির সুন্নতের উপরে আমল করে তারা আল্লাহ পাকের বড় ওলি হয়েছিলেন, ঠিক কিনা? নবীজি সোমবার রোজা রাখতেন, বৃহস্পতিবার রোজা রাখতেন, আরবি মাসে 13, 14, 15 তারিখ রোজা রাখতেন। এই জন্য যারা নবীর সুন্নতকে বলে মানে, যারা নিজেদেরকে সুন্নি দাবি করে, তারা নবীর সুন্নতের উপরে চলবে। 2 নাম্বার হলো আমরা জাওয়ালের 2 রাকাত বা 4 রাকাত আমরা নফল নামাজ পড়ব। যখন জোহরের রক্তটা যখন শুরু হয়ে যায়, তখন থেকে জাওয়ালের রক্ত তার জোহরের নামাজের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে যদি আমরা 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারি, ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, ওই সময়টা আল্লাহর রহমতের দরজা উন্মোচিত হয়ে যায়, আল্লাহর রহমতের দরওয়াজা খুলে যায়। ওই বান্দা বান্দি যখন আল্লাহর কাছে হাত তুলে যা চাই তাই আল্লাহ দিয়ে দেন। এজন্য আমরা জাওয়ালে রোজা রাখবো। 3 নাম্বার আমল শুনুন, গভীর রজনীতে যখন পৃথিবীর সকল মানুষ ঘুমিয়ে যায়, সবাই ঘুমালেও একজন ঘুমান না, জুড়ে বলেন তিনি কে? লা সিনাতু ওয়ালা নাওম, তার ঘুমও নাই, তন্দ্রাও নাই। আমরা যা করি আর না করি সব কিছুই তিনি পর্যবেক্ষণ করেন। ওই সময় যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কদমে সিজদায় লুটিয়ে পড়ি, তাহাজ্জুদের নামাজ যদি আমরা পড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন পৃথিবীর প্রথম আকাশে এসে তার বান্দা বান্দীদেরকে আহ্বান করতে থাকেন, ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাম, কে অন্যায় করেছ, গুনাহ করেছ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকাম, কার সম্পদের প্রয়োজন, কার রিজিকের প্রয়োজন, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আলা মিন মুবতালিন ফাউআফিয়াহু, কে বিপদে পড়ে গেছো, টেনশনে পড়ে গেছো, মুসিবতে পড়ে গেছো, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ পাক তোমাদের সব বিপদ মুসিবত দূর করে দিব। সুবহানাল্লাহ। এজন্য আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব। তাহাজ্জুদের নামাজ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। খাজা মুঈনুদ্দিন চিশতি তিনি তাহাজ্জুদ ছাড়া এত বড় ওলি হন নাই, ঠিক না বেঠিক? এজন্য আমাদেরকেও তাহাজ্জুদের সালাত পড়তে হবে, তাহাজ্জুদের নামাজ আমাদেরকে পড়তে হবে। প্রিয় ভাইরা আমার, 4 নাম্বার আমল হলো যখন মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আজানের ধ্বনি শুনতে পায় তখন আজানের জবাব দেওয়া। যখন আমরা আজানের জবাব দিব আর আজানটা যখন শেষ হয়ে যায়, দোয়াটা আমরা সাথে সাথে পড়ব। যদি আমরা দোয়ার সাথে সাথে পড়তে পারি, ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, নবী বলেন তাদের জন্য আকাশের দরজা খোলা হয়, আর আল্লাহর কাছে তখন যা চাই আল্লাহ দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার আমল এই রজব মাসে আমরা বেশি বেশি করব। আমরা বেশি বেশি পড়ব আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা
এই দোয়াটা আমরা পড়ব। এই তিনটা বাক্য আমরা বেশি বেশি পড়ব, আল্লাহ পাক আমাদের জন্য রহমতের দরজা খুলে দিবেন। নবীজি বলেন, সহিহ বুখারীর বর্ণনা ৭৫৬৩ নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবীজি বলেন, কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবী আমার বলেন, দুইটা কালিমা এমন, যেই দুইটা কালিমা উচ্চারণের ক্ষেত্রে একেবারে সহজ হালকা, মিজানের পাল্লার ওজনটাকে ভারী করে দেয়। আর দুইটা কালিমা রব্বে কাবার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়। যেই দুইটা কালিমা উচ্চারণ করতে সহজ, যেই দুইটা কালিমা মিজানের পাল্লার ওজনটাকে ভারী করে দেয়, আর যেই দুইটা কালিমা আপনার আমার রবের কাছে সবচেয়ে প্রিয়, এই দুইটা কালিমা পড়ার দরকার আছে না নাই? এই দুইটা কালিমা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা কালিমা আমরা বেশি বেশি করব, তাহলে কিয়ামতের ময়দানে আমাদের মিজানের পাল্লার নেকের পাল্লার ওজনটা ভারী হয়ে যাবে। আর মিজানের নেকের পাল্লার ওজনটা যদি ভারী হয়ে যায়, তাহলে আমার কোনো টেনশন আছে নাকি? কোনো ভয় আছে নাকি? কারণ যারা ওলি, যারা আল্লাহর খাস ব্যক্তি, যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট প্রাপ্ত বান্দা বান্দি যারা, যাদের সম্পর্ক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি, আল্লাহকে যারা রাতের গভীরে ডাকে, তাদের কোনো ভয় নাই। এজন্য খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যে আমল করে আল্লাহকে খুশি করেছিলেন, আমরাও সে আমলগুলো করে আল্লাহকে খুশি করব। কারণ যদি আমরা খুশি করতে পারি, আমাদের সার্টিফিকেট আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আল্লাহর ওলি, যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো পেরেশানি নাই। কারণ তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন, তারাও আল্লাহকে ভালোবাসে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য নবীর আদর্শকে আমাদের আঁকড়ে ধরতে হবে। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের 114খানা সূরা থেকে 3 নম্বর সূরা, 3 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আমাদের জন্য কি নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা দিয়ে আমার আলোচনা শেষ করে ফেলবো, আখিরি মোনাজাত দিব। এর আগে আমি আপনাদেরকে একটা অনুরোধ জানাই। দেখছেন মানুষের অবস্থা, একটু দিকে তাকান, দেখছেন? আপনি যান না, একটু সামনের দিকে আসেন, একটু সামনের দিকে আসেন, তাদেরকে একটু ভিতরে ঢুকতে দেন। মাশাআল্লাহ, একটু সামনের দিকে আসেন, আর জিকির করি লা ইলাহা, আর ওদেরকে ভিতরে ঢুকতে দেন। আবার সামনে আসতে বলছি, আবার পিছনের দিকে, অন্য দিকে যান না। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা আমার, সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
নবী তার প্রিয় হাবিবকে লক্ষ্য করে বলেন, ও নবী, আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী, আপনি উম্মতদেরকে জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো। কাকে? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও, যদি আল্লাহর ভালোবাসা তোমরা পেতে চাও। আমরা কি আল্লাহর ভালোবাসা পাইতে চাই? তো একটু জোরে বলেন, আল্লাহর ভালোবাসা আমরা সবাই পেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ করো, অনুকরণ করো, আমি নবীকে ফলো করো। যদি আমি নবীর অনুসরণ অনুকরণ করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের ভিতরে আল্লাহর ভালোবাসা যদি অর্জন করতে চাই, নবীর অনুসরণ অনুকরণ করতে হবে। কার অনুসরণ? তো জুড়ে বলেন, কার অনুসরণ? নবীর অনুসরণ অনুকরণ না করলে আল্লাহর ভালোবাসা পাওয়া। এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহর ভালোবাসার জন্য আবার নবীর অনুকরণ কেন করতে হবে? কেন করতে হবে? এর কারণ হলো তিনটা। কয়টা? তিনটা। এই পৃথিবীতে আমরা দেখি কেউ কাউকে অনুসরণ অনুকরণ করে তিনটা কারণে। এই যুবক ভাইরা, চেহারার চুল কাটিং করো, বিভিন্ন মডেল দেখি, সেলুনে যাওয়ার পরে বলে ওই মডেলে আমার চুলটা কেটে দাও। আবার এখন তো মাশাআল্লাহ বুড়া মার্কা কাটিং, আর কত কাটিং যে বের হয়েছে, সব চুল কাইটা একটু মাথার উপর একটু রাখে। আবার এখন দেখি আবার এইভাবে বিভিন্ন সুরতে চুল কাটে, অর্থাৎ তারা মডেল বানাইছে ইহুদিদেরকে, মডেল বানাইছে খ্রিস্টানদেরকে, মডেল বানিয়েছে বেদিনদেরকে। ঠিক কিনা বলেন? অথচ আমাদের মডেল হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আমাদের মডেল, তিনি আমাদের আদর্শ। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যুবক ভাইরা, তিন কারণে মানুষ একজন আরেকজনকে পছন্দ করে। এক নাম্বার কারণ সৌন্দর্য। এক নাম্বার কি? সৌন্দর্যের কারণে একজন আরেকজনকে ভালোবাসে। দুই নাম্বার কারণ আখলাক। আখলাক যদি ভালো হয় তাহলে একজন আরেকজনকে ভালোবাসে। তিন নাম্বার হলো বুজুর্গি। কোনো ব্যক্তি যদি বুজুর্গ হয় একজন আরেকজনকে ভালোবাসে। এই তিনটা কারণে একজন আরেকজনকে পছন্দ করে। এখন আমরা দেখি আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন, বিশ্ব নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে এই তিনটা সৌন্দর্য বা এই তিনটা গুণ ছিল কিনা? প্রিয় ভাইরা আমার, আপনার আমার নবীর সৌন্দর্য কেমন ছিল? আপনার আমার নবীর সৌন্দর্য কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর একটা সূর্য আছে, সকাল বেলায় ফজরের পরে উদিত হয়। আমার ঘরে একটা সূর্য আছে, এশার পরে উদিত হয়। নবী আমার যখন ঘরের ভিতরে আসতো, অনেক সময় আমার শুই হারিয়ে ফেলতাম, অপেক্ষা করতাম রাহমাতুল লিল আলামিন কখন আমার ঘরে আসবেন। নবীজি যখন আমার ঘরে আসতেন, নবীজির চেহারার সৌন্দর্যের আলোতে আমি আমার হারানো সুইটা খুঁজে পেতাম। সুবহানাল্লাহ। তাহলে সৌন্দর্য যদি আমি তুলনা করি, আপনার আমার নবীর চাইতে সৌন্দর্য আল্লাহ কাউকে দান করেন নাই। আমার আগে এক বক্তা বলেছিলেন,
মুফতি আবু হুরায়রা আতহারী সাহেব, জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পাগল হয়েছিল না নাকি? বান্ধবীরা যখন তাকে দাওয়াত দিল, আপেল খাত থেকে কি কাটছিল? বাহু কেটেছিল, আঙ্গুল কেটেছিল, রক্তে রঙিন হয়েছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে যেই সমস্ত নারীরা তাদের আঙ্গুল কেটেছিল, বাহু কেটেছিল, রক্তে রঙিন হয়েছিল, আল্লাহর কসম তারা যদি আমার নবীর সৌন্দর্য দেখতো তারা কলিজা কেটে ফেলতো। কেমন সৌন্দর্যের অধিপতি ছিলেন আপনার আমার নবী, বিশ্ব নবী মডেল। আপনি কাকে বানান? নবীর চাইতে সৌন্দর্য আল্লাহ কাউকে দান করেন না। তাহলে সৌন্দর্যের কারণে অনুসরণ করতে গেলে আপনার আমার নবীর চাইতে সৌন্দর্য আল্লাহ কাউকে দান করেন নাই। দুই নাম্বার হলো, কারো আখলাক যদি ভালো হয় তাহলে একজন আরেকজনকে ভালোবাসে। আপনার আমার নবীর আখলাক কেমন ছিল? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক কেমন ছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ভিতরে এমন আখলাক কাউকে দান করেন নাই নবীজিকে যা দেওয়া হয়েছিল। আখলাক হলো তিন প্রকার, একটা হলো খুলুকে হাসান, আরেকটা হলো খুলুকে হাসান, আরেকটা হলো খুলুকে আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে খুলুকে আযীম দান করেছিলেন। ইন্নাকা লালা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী হ্যাঁ, আপনাকে খুলুকে আযীম দান করেছি, মহান চরিত্র দান করেছি। মহান চরিত্র কাকে বলে? নবীজির শরীরের ভিতরে কাফেররা আঘাত করে আর নবীজি বলে, তুমি কি তোমার হাতে ব্যথা পেয়েছ? কেমন আখলাক, কেমন চরিত্র! বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে চলতেছেন, সাথে হলো হযরতে ওমর। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে চলতেছেন। হঠাৎ করে একজন ইহুদি একটা চাদর, নবীজির গলার মধ্যে এমন চাদর একটা ছিল, এইভাবে নবীজির গলায় চাদর ছিল। ওই ইহুদি পিছনের দিক থেকে এসে এইভাবে চাদরটা টান দিল। আচ্ছা বলেন, এইভাবে যদি হঠাৎ পিছনের দিকে আমাকে কেউ টান দেয়, গলায় ব্যথা পাবো না? নবীজি পিছনের দিকে পড়ে গেলেন। ইহুদি যখন চাদরটা পিছনে টান দিল, নবীজি পিছনে পড়ে গেলেন, গলার লাল বর্ণ হয়ে গেল, আঘাত পেয়ে গেলেন। হযরতে ওমর কি নরম নাকি গরম? একটু জোরে বলেন। হ্যাঁ, ওমর বলে, ইহুদির বাচ্চা, এত বড় সাহস, নবীজিকে আঘাত করেছিস, নবীর অনুমতি ছাড়া আমরা কিছু করি না, নতুবা এখনই তোর দেহ থেকে কল্লাকে আলাদা করে দিতাম। আজকে নবীর আশিক দাবি করেন, নবীকে গালিগালাজ করে, নবীকে চরিত্রহীন বলে গালি দেয়, আর আপনি ঘরের কোনায় বসে থাকেন। আপনার চাইতে দুর্বল ঈমানদার এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। নবীর ভালোবাসা যদি অন্তরে না থাকে, জান্নাতে যাওয়া যাবে? জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, নবীজি বললেন, ওমর থেমে যাও। যে ইহুদি আমাকে গলা থেকে টান দিয়ে পিছনে নিক্ষেপ করেছে, নবীজি দেখেন ওই ইহুদি থেকে তিনি কিছু ঋণ নিয়েছিলেন। কথার কথা, আজকে হলো বৃহস্পতিবার, ঋণ পরিশোধ করার কথা হলো শুক্রবার। একদিন আগে ইহুদি পিছনের দিকে নবীকে টেনে হেঁচড়ে ফেলে দিল আর বলে, ও মুহাম্মদ, ঋণ নিতে পারো, সময় মতো বুঝে দিতে পারো না। নবীজি বললেন, সে তো আমার কাছে পাওনাদার, সুতরাং ওমর যাও, বাইতুল মালে চলে যাও, তার ঋণ পরিশোধ করে দাও, আর অতিরিক্ত 200 দিরহাম তাকে দাও। তুমি যে তাকে ধমক দিয়েছো এই কারণে, সুবহানাল্লাহ। ওমর, তুমি যে ধমক দিছো এই কারণে অতিরিক্ত 200 দিরহাম তাকে দিয়ে দাও। হযরত ওমর চলে গেলেন বাইতুল মালে। বাইতুল মালে চলে যাওয়ার পরে বললেন, এই যে তোমার যে ঋণ তুমি পাইতে, এটা হলো ঋণের অংশ।
আর যে আমি ধমক দিয়েছিলাম জরিমানা স্বরূপ 200 দিরহাম নিয়ে নাও। ইহুদি ডাক দিয়া বলে, ওমর, আমি ঋণ নেওয়ার জন্য আসি নাই, আমি জরিমানা নেওয়ার জন্য আসি নাই, তবে কেন এসেছ? আমি তাওরাত কিতাব পড়েছি, তাওরাত কিতাবের ভিতরে লেখা আছে মুহাম্মাদের চরিত্র হবে, মুহাম্মাদের আখলাক হবে এমন, মুহাম্মাদের রাগের চাইতে দরজ বেশি হবে। এই জিনিসটা পরীক্ষা করার জন্য আমি পিছনের দিক থেকে তাকে আঘাত করলাম, একদিন আগেই তার কাছে ঋণ দাবি করলাম। উদ্দেশ্য হলো আমি দেখতে চাই মুহাম্মাদের আখলাকটা কেমন। আমি তাওরাত কিতাবের ভিতরে যা পেয়েছি তার আখলাক সম্পর্কে এর পুরোপুরি বাস্তবতা নবীর কাছে পেয়েছি। সুতরাং ঋণ প্রয়োজন নাই, জরিমানার প্রয়োজন নাই, মুহাম্মদ আমিনের কাছে নিয়ে যাও। রাসূলের কাছে গিয়া সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে নবীজির আখলাক কেমন ছিল? যার আখলাকে মুগ্ধ হয়ে বেঈমানের দলেরা কালিমা পড়ে মুসলমান হয়েছিল। 3 নম্বর হলো নবীজির বুজুর্গি কেমন ছিল। নবীজি কেমন বুজুর্গ ছিলেন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে আসলেন, ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মেরেছে। কেন মেরেছে? তুমি কি বেয়াদবি করেছো? বলে, আপনার উপরে ঈমান এনেছি, তাওহীদ গ্রহণ করেছি, আর আমার মা হলো মুশরিক, আমার মা মুশরিকা। আপনার কথা শোনার পরে সাথে সাথে তেলে বেগুনে জ্বলে উঠলো, আর আমাকে বলে দিয়েছে তোকে ঘর থেকে বের করে দিলাম, হয়তো আমার দরবার ছাড়বে নতুবা মুহাম্মাদের দরবার ছাড়বে। আমি আমার মাকে বলে দিয়েছি, আপনি কেন সবার দরবার ছাড়তে পারি, মুহাম্মাদের দরবার আমি ছাড়তে পারি না। আমি চলে এসেছি। নবীজি বললেন, আবু হুরায়রা, তুমি তোমার মার নামে শিকায়ত করেছো, অভিযোগ করেছো, এর বিচার আমি করতে পারবো না। বলে, বিচার দেওয়ার জন্য আমি আসি নাই, তবে কেন এসেছো? আমার মার জন্য একটু হেদায়েতের দোয়া করেন। নবীজি 2টা হাত উঠায় দিলেন, আল্লাহুম্মা হাদি উম্মি আবি হুরায়রা, আল্লাহুম্মা হাদি উম্মি আবি হুরায়রা। আয় আল্লাহ, আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দান করেন। নবীজি দোয়া করে আবু হুরায়রা সামনের দিকে বাড়ির দিকে দৌড় শুরু করলো। সাহাবীরা জামা টেনে ধরলেন। আবু হুরায়রা তো শান্ত মেজাজের সাহাবী, সে কখনো দৌড়ায় না, কি হয়েছে, কোনো বিপদ নাকি? সাহাবীরা জামা টেনে ধরলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও সাহাবীরা, আমার সাথে সঙ্গীরা, আমার জামা টেনে দাও, আমার জামা ছেড়ে দাও, আমি বাড়িতে যেতে চাই, আমি দেখতে চাই আমি কি আমার বাড়িতে আগে পৌঁছতে পারি নাকি রাহমাতুল লিল আলামিনের তো আমার আগে আমার বাড়িতে পৌঁছে যায়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দৌড় দিলাম, দরজায় নক করলাম, ভিতর থেকে আওয়াজ আসলো, কে তুমি? আমি বললাম, আপনার সন্তান আবু হুরায়রা এসেছি। ভিতর থেকে মা আমার ডাক দিয়া বলেন, ও বাবা, একটু অপেক্ষা করো, আমি আসতেছি। আবু হুরায়রা বলে, আমি বুঝতে পেরেছি আমার মার কণ্ঠ থেকে কোনো কুফরিয়াতের গন্ধ পায় নাই, শিরকের কোনো গন্ধ পায় নাই, বরং আমার মার কণ্ঠ থেকে তাওহীদের সুঘ্রাণ পেয়েছি। আমার বুঝতে বাকি নাই, আমি আমার বাড়িতে আসার আগে আগে রাহমাতুল লিল আলামিনের দোয়া আমার বাড়িতে পৌঁছে গিয়েছে। আমি যখন ঘরের ভিতরে ঢুকলাম, মা আমার বৃদ্ধা মহিলা সবেমাত্র গোসল করে এসেছে, চুলগুলো থেকে টপ টপ করে পানির ফোঁটাগুলো পড়তেছে। মা ডাক দিয়ে বলে, ওরে সন্তান, এতদিন পর্যন্ত তোকে গালিগালাজ করলাম, তোকে মারধর করলাম, বিপরীত তুমি তো আমাকে একটা ধমকও দেও নাই, আমার প্রতি উত্তেজিত তুমি হও নাই। আমি বুঝতে পারলাম দুনিয়ার কোনো খারাপ মানুষের কাছে তুমি যাও নাই, ভালো মানুষের কাছে তুমি গিয়েছো, এখনই আমার কাছে নিয়ে যাও। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আবু হুরায়রার মা গেলেন, নবীজিকে দেখে সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা আমার,
এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে তিনটা কারণে। সৌন্দর্যের কারণে যদি মডেল বানাতে হয় নবীকে বানাবো, আখলাকের কারণে যদি মডেল বানাতে হয় নবীকে বানাবো, যদি বুজুর্গির কারণে মডেল বানাতে হয় নবীকে বানাবো। নবীকে যদি মডেল বানাতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য নবীকে ভালোবাসতে হবে, নবীর অনুসরণ অনুকরণ করতে হবে। সহিহ বুখারীর 15 নম্বর হাদিসের বর্ণনা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার সন্তানের চাইতে, মা বাবার চাইতে, এমনকি পৃথিবীর সকল মানুষের চাইতে, এমনকি নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন তোমরা হতে পারবা না। নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। সহিহ বুখারী আরেকটা হাদিস 6632 নম্বর হাদিসের বর্ণনা, হযরতে আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, ক্বালা কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন নবীজির কাছে ছিলাম। ওয়া আকিদুন বিয়াদি উমর ইবনুল খাত্তাব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর ইবনুল খাত্তাবের হাতটা এইভাবে ধরলেন, ডাক দিয়া বললেন, ফাকালা লাহু উমর, নবীজি উমরকে ডাক দিয়া বললেন, লা আনতা হাব্বা ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। নবীজি বললেন, হে ওমর, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? হযরত ওমরে বলেন, আপনাকে আমি সব কিছুর চাইতে ভালোবাসি, কিন্তু নিজের জীবনের চাইতে বেশি আমি আপনাকে ভালোবাসি না। فقال النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده والذي نفسي بيده حتى أكون حبا إليك من نفسك فقال له عمر فإنه الآن। নবীজি বললেন, যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ না আমি নবীকে তোমার জীবনের চাইতে বেশি ভালো না বাসবে। হযরত ওমর একটু চিন্তা করলেন, সাথে সাথে নবীকে বলেন, আল আন ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। ওয়াল্লাহি লা আনতা হাব্বু ইলাইয়া মিন নাফসি। فقال النبي صلى الله عليه وسلم الآن يا عمر। নবীজি আবার বললেন, হে ওমর, এক্ষুনি তুমি পরিপূর্ণ মুমিন হয়েছে, সুবহানাল্লাহ। তাহলে পরিপূর্ণ মুমিন হতে গেলে আমাদেরকে নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। সুতরাং কোনো বেঈমান যদি আমার নবীকে গালি দেয়, আমার নবীর ইজ্জতের উপরে যদি কোনো বেঈমান আঘাত করে, আমি আমার জীবন যতটুকু থাকবে ওই বেঈমানকে আমি একটা সেকেন্ডের জন্য ছেড়ে দিব না। কারণ নবীকে যে গালিগালাজ করবে ওই ব্যক্তি দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই, ঠিক কিনা বলেন? নবীকে গালি দিলে ওই ব্যক্তি দুনিয়াতে বেঁচে থাকবে, কোনো অধিকার নাই। কারণ আপনার আমার নবী শুধু মুসলমানদের নবী নয়, আপনার আমার নবী হিন্দুদের নবী, বৌদ্ধদের নবী, ইহুদিদের নবী, খ্রিস্টানদের নবী। আপনার আমার নবী পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুকাত প্রেরণ করেছেন সকলের নবী, জুড়ে বলি সুবহানাল্লাহ। সকলের নবী হলেন আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, এজন্য নবীকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতে বেশি। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। সহিহ মুসলিমের বর্ণনা 2639 নম্বর হাদিসের বর্ণনা। নবীজিকে জিজ্ঞেস করলেন, মাতা সাআ, ওগো নবী, কখন কিয়ামত সংঘটিত হবে? কি প্রশ্ন করলেন? কিয়ামত কখন সংঘটিত হবে নবী আপনাকে বলেন। এবার নবীজি বললেন, জা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, ওগো নবী, কিয়ামত কখন হবে? নবী আমার বললেন,
মা আ'দাদতা লাহা, তুমি কিয়ামত সম্পর্কে আমাকে জানতে চাও, আমি জানতে চাই কিয়ামতের প্রস্তুতি তুমি কতটুকু গ্রহণ করেছো। তুমি যে কিয়ামত কবে হবে জানতে চাও, কিয়ামতের প্রস্তুতি তুমি কতটুকু গ্রহণ করেছো। এবার ওই সাহাবী বলেন, উহিব্বুল্লাহ ওয়া রাসূলিহি, আমি আল্লাহ এবং রাসূলকে মহব্বত করি, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি, এর চাইতে বেশি আমল আমার নাই। নবীজি বলেন, ফাইন্নাকা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার হাসর হয়ে যাবে। তার মানে তুমি তোমার নবীকে ভালোবাসো, তোমার হাসর হবে নবীর সাথে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য যদি আমরা নবীকে ভালোবাসতে পারি, আমাদের হাসর কার সাথে হবে? নবীর সাথে। জুড়ে বলেন কার সাথে? নবীর সাথে আমাদের হাসর হোক, এটাকে আমরা চাই। এই হাদিসটা যখন সাহাবীরা শুনলেন, রাবি বলেন, মা ফারিহনা বাদাল ইসলামি আশাদ্দা ফারহান, আমরা ইসলাম গ্রহণের পরে এর চাইতে বেশি আনন্দিত আমরা হই নাই। কারণ নবীর ভালোবাসা যদি আমার জান্নাতে যাওয়ার কারণ হয়, নবীর ভালোবাসা যদি নবীর সাথে জান্নাতে যাওয়ার কারণ হয়, এর চাইতে বড় সুসংবাদ আমাদের জন্য আর কিছুই হতে পারে না। এবার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি, ওয়া আবু বকর ওয়া উমর, আবু বকর ওমরকে ভালোবাসি। কেন? আরজু আন আকুনা মাআহুম, আমার আশা হলো আমি নবীর সাথে, আবু বকর ওমরের সাথেও আমি জান্নাতি হয়ে যাব। সুবহানাল্লাহ। ওয়া ইল্লাম আ'মাল বিআমালিহিম, যদিও তাদের মতন আমার আমল নাই, তাদের মতন আমল না থাকলে কি হবে? আমার দিলের ভিতরে বড় আশা হলো আমি তাদের সাথে জান্নাতে যাব। এজন্য নবীকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতে বেশি। যেমন সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করেছেন। ছোট্ট একটা ঘটনা বলে আমার আলোচনা শেষের দিকে চলে যাচ্ছে, আখেরি মোনাজাত হয়ে যাবে। আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম নিজের জীবনের চেয়ে কেমন ভালোবেসেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত দেওয়ার পরে যখন কালিমার আশ্রয়ে মুসলমানরা যখন চলে আসলো, বেঈমানরা যখন কালিমা গ্রহণ করলো, তখন হযরতে আম্মার বিন ইয়াসির তার পরিবার যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, হযরত ইয়াসির, আম্মার এবং স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, অর্থাৎ স্বামী, স্ত্রী এবং সন্তান আম্মার তিনজন যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, তখন আবু জাহেল তাদের উপর নির্যাতন শুরু করে দিল, তাদের উপরে অত্যাচার শুরু করে দিল। মুসনাদে আহমদের বর্ণনা 21459 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর পয়গম্বর শুনছেন যে আম্মার পরিবার, ইয়াসির পরিবারের উপরে এমন নির্যাতন শুরু হয়, তাদেরকে জমিনের মধ্যে টেনে হেঁচড়ে বারবার তাদেরকে বেহুশ করে দেয়, তাদেরকে বিভিন্ন ভাবে নির্যাতন করে। নবী যখন তাদের সামনে দিয়ে যায়, নবী আমার বলেন, সবরান আলা ইয়াসির, হে ইয়াসির সম্প্রদায়, হে ইয়াসির ফ্যামিলি, হে ইয়াসির পরিবার, ধৈর্য ধারণ করো। ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ, তোমাদেরকে যেই নির্যাতন করতেছে, এই নির্যাতনের কারণে তোমরা যে ধৈর্য ধারণ করেছো, এর বিনিময়ে তোমরা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আবু জাহেল গ্রেফতার করে নিয়ে গেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত ইয়াসিরকে শহীদ করে দেওয়া হলো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গ্রেফতার করে নিয়ে গেল, সন্তানটাকে আম্মারকে গ্রেফতার করে নিয়ে গেল। সন্তানকে ডাক দিয়ে বলে, ওরে সন্তান, তুমি যদি ঈমান ছেড়ে না দাও, তোমার চোখের সামনে তোমার মাকে উলঙ্গ করে দিব। নাউজুবিল্লাহ পড়েন। এবার মা ডাক দিয়া বলে, আবু জাহেল বলে, আতাতরুকুল ঈমান আম নাখলাউ সাওবা উম্মিক, তুমি কি ঈমান ছাড়বা নাকি তোমার মার দেহ থেকে কাপড়গুলোকে খুলে ফেলবো তোমার চোখের সামনে? নাউজুবিল্লাহ পড়ে। ও যুবক ভাইরা, আজকে তুমি ঈমান এনেছো, ঈমানের কারণে তোমাকে কষ্ট করতে হয় নাই। নবীর সাহাবীরা ঈমানের কারণে তাদের জীবনটা বিলীন করে দিতে হয়েছে। প্রিয় ভাইরা আমার, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাথে সন্তানকে ডাক দিয়া বলে, ওরে সন্তান, মা ওয়ালাদতু ওয়ালাদান, আমি আমার গর্ভের ভিতরে এমন কোন সন্তান রাখি নাই যে সন্তানটা ইয়াতরুকুল ঈমান আমামা কাফির, কোন কাফির বেঈমানদের রক্ত চক্ষুকে দেখে তার ঈমানটা ছেড়ে দিবে।
এমন কোন সন্তান আমার গর্ভে ধারণ করি নাই। এই কথা শোনার পরে আবু জাহেল বেঈমান হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দেহ থেকে কাপড়টাকে সরিয়ে ফেলা হলো। হযরত আম্মার বলে, আমার কাছে এমন মনে হয়েছে জমিনটা যদি ফেটে যাইতো, জমিনের নিচে আমি চলে যাইতাম। ওরে যুবক ভাই, তোমার সামনে যদি তোমার মাকে উলঙ্গ করে দেওয়া হয়, ইমানের কারণে যদি তোমার মাকে তোমার সামনে উলঙ্গ করে দেওয়া হয়, কলিজার ভিতরে কেমন যন্ত্রণা তোমার হয়তো, কলিজার ভিতরে কেমন ব্যথা তোমার হয়তো। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, আবু জাহেল একটা বিষাক্ত বর্ষা নিয়ে আসলো। বিষাক্ত বর্ষা নিয়ে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থান ভেদ করে এমন জোরে আঘাত করলো, মুহূর্তের ভিতরে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনের তরে বিদায় নিলেন, শাহাদাত বরণ করলেন। ইসলামের জন্য নবীর আদর্শকে আঁকড়ে ধরতে যাইয়া সাহাবী কেরাম নিজেদের জীবন বিলীন করে দিয়েছেন। তারা তাদের জীবনের বিনিময়ে তারা কালিমা ছাড়ে নাই, ইসলামটাকে তারা আঁকড়ে ধরেছে। সুতরাং আমাদের উপরও বিপদ আসতে পারে, ঝড় আসতে পারে, মুসিবত আসতে পারে ইমানের উপরে অবিচল থাকার জন্য। সুতরাং হাজারো ঝড় তুফান যদি আমাদের সামনে আসে, ঝড় তুফানকে, সব বিপদকে অপেক্ষা করে ইমানের উপরে অবিচল যদি থাকতে পারি, তাহলেই নবীর আদর্শ নিয়ে মরতে পারবো, অথবা নবীর আদর্শ নিয়ে আমরা মরতে পারবো না। এখন আমি জানতে চাই, এখানে যারা আছেন মুন্সিগঞ্জের যুবক তরুণ এবং মুরব্বী বাবারা, আমরা কি নবীর আদর্শ নিয়ে মরতে চাই? আর একটু জুড়ে বলেন, কে কে চাই? দুইটা হাত তুলে আল্লাহকে দেখাইয়া দেন।